আসসালামু আলাইকুম। সুজুকি বাইকের একটা কমন সমস্যা হলো ইঞ্জিন ওভারহিট হওয়া। এখন আমাদের বুঝতে হবে ইঞ্জিন ওভারহিটটা মূলত কেন হয়। ইঞ্জিন কুলিং সিস্টেম মূলত দুই ধরনের, একটা হচ্ছে ইঞ্জিন লিকুইড কুল, আরেকটা হচ্ছে এয়ার কুল। এখন যে সমস্ত বাইকে আমাদের লিকুইড কুল দেওয়া থাকে না, মানে রেডিয়েটরের মাধ্যমে, ওয়াটারের মাধ্যমে বা কুলান্টের মাধ্যমে বাইকটা ইঞ্জিন কুলিং করা হয় না, সেসব বাইকে মূলত আমাদের দেখা যায় যে এয়ার কুল হয়ে থাকে। এয়ার কুল বাইকে মূলত এই যে ইঞ্জিনের সাথে ইঞ্জিনের যে এই যে রিপসগুলো থাকে, এগুলোর মাধ্যমে যখন আমরা ফরওয়ার্ড মোশনে বাইকটা চলতে থাকে, তখন এগুলো বাতাসের মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা হয়। এখন আমরা বাইক কেনার পরে অনেকেই একটা ভুল করে থাকি যে দেখা যায় শখের বসে বাইকে ইঞ্জিন গার্ড লাগিয়ে ফেললাম, অথবা মনে করেন এই যে ইঞ্জিনের সামনে অনেক দিন বাইক ইউজ করার ফলে এখানে কাদা জমে অথবা ময়লা জমে থাকে, যে কারণে প্রপারলি এয়ারটা এখানে ফলো হতে পারে না, ইঞ্জিন তো ওভারহিট অবশ্য হবেই, নর্মাল একটা ব্যাপার। তো আমরা যদি ইঞ্জিন গার্ড লাগাইও সাজেস্ট, মানে ভালো যে ইঞ্জিন গার্ডগুলো আছে বা দেখা যায় মোটামুটি আপনি শোরুমেও যদি যোগাযোগ করেন দেখবেন তারা আপনাকে সাজেস্ট করবে যে না লাগানোর জন্য। তারপর যদি আপনার যদি শখ থাকে যে আপনি ইঞ্জিন গার্ড লাগাবেন, সেক্ষেত্রে লাগালে ভালো কোনো জায়গা থেকে ইঞ্জিন গার্ড লাগান। আর যদি লং টাইম বাইকটা ইউজ করেন, বিশেষ করে এই যে নিচে বা ইঞ্জিনের এই সব জায়গায় যে কাদাগুলো বা ময়লাগুলো জমে থাকবে, সেগুলো অবশ্যই অবশ্যই সেগুলো ভালো একটা ব্রাশ দিয়ে বা আপনি পরিষ্কার কোনো কাপড় দিয়ে সেটা পরিষ্কার করে ফেলবেন। তাহলে দেখা যায় যে তুলনামূলক কিছুটা ইঞ্জিন হিট কম হবে। আর সুজুকি তো একটা কমন সমস্যা, এটা বললামই, ইঞ্জিন তো হিট হবেই, সব বাইকই এই সমস্যাটা মোটামুটি আছে। বাট এই জিনিসগুলো আপনি মেনটেন করলে হয়তো একটু কম হবে।